আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। যদিও অনেক দিন পরে আমি একটা ব্লগ আপলোড করছি। আমার এই ব্লগটি হচ্ছে বাংলাদেশের। আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম, তো সেখানে আমার সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর দিয়েছিলাম। যেখানে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। সো আমি যখন আমেরিকাতে ছিলাম আমার তখন খুবই ইচ্ছা ছিল টাঙ্গুয়ার হাওরে যাওয়ার। বাংলাদেশে যাওয়ার পরপরই ভাবলাম যে প্ল্যানটা সত্যি করে নিই। তারপরে হচ্ছে আমরা ঈদের ঠিক পরের দিন রাতের বেলা আমরা হচ্ছে রওনা দিয়েছিলাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আমরা রওনা করেছিলাম সায়দাবাদ থেকে রাত 11টার দিকে। তো আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগেনি, আমরা ভোর 4টার দিকে ওখানে চলে গিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা 4টা থেকে ওয়েট করছিলাম যে আমাদের বোট ছাড়বে, বোটের ওখানে যেতেও আমাদের সময় লাগবে। আর যেহেতু অনেক ভোরে আমরা চলে গিয়েছিলাম, সেখানে কোনো গাড়িও ছিল না, সো আমাদের অনেকক্ষণ ওখানে ওয়েট করতে হয়েছে। তারপরেও বলবো যে ওয়েটও যে কত মধুর হতে পারে যদি ফ্যামিলির মানুষ সবাই সাথে থাকে, তাই সেটা তো আসলে বলার কিছু নেই। আমরা সবাই মিলে এই ওয়েটটাও খুবই এনজয় করেছি। আর এটা হচ্ছে আমাদের বোটের ভিতরের ভিডিওটা। এখানে মোট 6টা রুম ছিল, আর 2টা ওয়াশরুম ছিল, আর একটা কিচেন ছিল ওদের। সো আমরা যেহেতু অনেক সকালে গিয়েছিলাম, আর আমি বোটে ওঠার পরে বুঝতে পারছিলাম না আসলে যে কোথায় লাইট বা কোথায় সুইচগুলো ছিল, এই জন্য পুরো অন্ধকার ছিল। আর এটা হচ্ছে ওনাদের রান্নাঘর। ওনারা হচ্ছে সকালবেলা আমাদের জন্য নাস্তা তৈরি করছে। উনি ছিল আমাদের শেফ বোটের। আমরা যেহেতু 2 দিন বোটে ছিলাম, এই 2 দিন উনি আমাদের সব রান্নাবান্না করে দিয়েছে। আর আমরা হচ্ছে ওয়েট করছিলাম, কারণ হচ্ছে টাঙ্গুয়ার হাওরে যখন আমরা বোটে উঠবো সেখানে কিন্তু কোনো বাজার নেই। সো এখানে সদরে যেটাকে ওরা সদর বলে, সেই সদর থেকে ওরা বাজার করতে গিয়েছিল। সো বাজার শেষে হচ্ছে আমরা রওনা করব, আর আমরা ওয়েট করছিলাম, কারণ যে বাজার করতে গিয়েছিল সে এখনো আসেনি। টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য কিন্তু অনেক ধরনের বোট এখানে আছে। সো আমরা লাস্ট টাইমে এটা বুকিং করেছি, আর এটা মোটামুটি বলবো ভালো ছিল, খারাপ না। তবে এর থেকেও অনেক সুন্দর সুন্দর বোট ছিল, তবে সেগুলো অনেক আগে থেকে হচ্ছে বুকিং দিয়ে রাখতে হয়। আমাদের কবি ভাই এখন বই পড়ে শোনাবে আপনাদের। নিপা বলল তুমি এতক্ষণ কোথায় ছিলে? একেবারে পায়ের কাছে এসে সাইকেলের ব্রেক চাপলো কাজে নির্মুখী সাইকেল থেকে নামলো, কথা বললো। মারহাবা রাস্তার টাঙ্গুয়ার হাওরে আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে ওই দিন এত বৃষ্টি হচ্ছিল, সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। সো আমরা হচ্ছে প্ল্যান করেছিলাম যে আমরা হচ্ছে বোটের ছাদে উঠে আমরা সকালে নাস্তাটা করব, বাট কোনোভাবেই হচ্ছিল না। আমরা যখনই ছাদে উঠেছি তার ঠিক কতক্ষণ পরে আবার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। সো আমরা যেহেতু হয়তো বৃষ্টির মধ্যে খেতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চা কাচ্চা ছিল, সো ওগুলি নিয়ে তো আসলে খাওয়া সম্ভব ছিল না। বাংলাদেশে যারা থাকেন এবং যারা টাঙ্গুয়ার হাওরে এখনও যাননি, তাদেরকে আমি অবশ্যই বলবো জীবনে একবার হলেও টাঙ্গুয়ার হাওরে যাবেন, স্পেশালি বর্ষার সময়। আর এমনিতেও বাংলাদেশে যত জায়গায় ঘুরতে যাওয়া হয়, বর্ষার সময় সব কিছুর সৌন্দর্য অনেক অনেক বেড়ে যায়। স্পেশালি ঝর্ণা, পাহাড়, এগুলোতে যারা ঘুরতে যাবেন এইসব জায়গাতে আসলে বর্ষার সময় সবচেয়ে বেশি মজা। সো আমরা যেহেতু ফুল ফ্যামিলি সহ গিয়েছিলাম, কাজিনরা সবাই গিয়েছিল, সো এটা আসলে একেবারে বলে বোঝানোর মতো না। টাঙ্গুয়ার হাওর এত সুন্দর যে আমি কি বলবো, যে 4 ভাগের 1 ভাগও যদি আমি এটা রেকর্ড করতে পারতাম। বাস্তবে খুবই সুন্দর, আর যে ফিলিংসগুলো সেগুলো তো আসলে ক্যামেরায় ক্যাপচার করা পসিবল না। সো জীবনে একবার হলে অবশ্যই টাঙ্গুয়ার হাওরে যাবেন। ফাইনালি আমাদের বোট ছেড়ে দিয়েছে। সো আমরা হচ্ছে এখন যে জায়গাগুলিতে ঘুরতে যাব সেটা প্রথমে হচ্ছে ওয়াচ টাওয়ার। সো ওয়াচ টাওয়ারে এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টার মতো লাগে, আর 3 ঘন্টার পরে ওইখানে থামবে। তারপর ওখানে হচ্ছে সবাই আর কি পানিতে নেমে একটু গোসল করে, মজা টজা করে, এরকম আর কি।
আমরা হচ্ছে এই ব্রিজটা নিচ দিয়ে যাচ্ছি, কিন্তু যখন বর্ষা মানে একেবারে বর্ষা থাকে তখন এই ব্রিজের নিচে কিন্তু যাওয়া যায় না, কারণ একেবারে পানি উঠে যায়, তখন এই বোটের রাস্তাগুলো আবার অন্যদিকে থাকে। সো আমরা আসার কয়েকদিন পরে শুনতে পেরেছিলাম যে এখানে এত পানি হয়েছিল যে তখন এই রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে, তখন অন্য দিক দিয়ে যেতে হতো আর কি। সো আমার খুবই ভালো লাগছিল, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল তার ওর ফ্যামিলির মানুষ সাথে। আর 3 ঘন্টা যদিও মোটামুটি অনেকটা সময় একটা জায়গার মধ্যে বন্দি হয়ে থাকা, মানে বোটটার মধ্যেই থাকতে হবে 3টা ঘন্টা, কিন্তু বোরিং হওয়ার কোনো চান্স নেই যদি ফ্যামিলির মানুষ সাথে থাকে। আমরা অবশ্য বোটে ওঠার পরে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু আমরা অনেক ভোরবেলাতে নেমেছি, সো সবার একটা ঘুম ঘুম ভাব আছে আর সবাই অনেক টায়ার্ড ছিল। আমি যখন হচ্ছে ভয়েস ওভার দিচ্ছিলাম এই ভিডিওটাতে, তখন আমার আবার এত যেতে ইচ্ছা করছিল বাংলাদেশে যে বলার বাইরে, কিন্তু চাইলে তো আর যাওয়া যাবে না। আর এটা হচ্ছে আমার বাবা আর আমার ছোট মেয়ে, আর যেহেতু ও ছোট মানুষ, আর বোটটাতে না আপনার যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে অনেক বড় বড় করে জানালা দেওয়া আছে। সো বাচ্চাদের আসলে খুবই মানে টেক কেয়ার করতে হবে এখানে, কারণ চারিদিকে পানি আর হচ্ছে আর বোটটা একেবারেই খোলা। একটা সময় কিনারা দেখা গেল, বাট খানিকটা পথ পার হওয়ার পরে দেখা যাবে যে আপনি চারিদিকে কোনো কিনারাই দেখতে পাবেন না, আর তার মধ্যে মাঝে মাঝে অনেক ঢেউ আসে, আর গুঁড়ি বৃষ্টি তো ছিলই। সো সব কিছু মিলিয়ে আসলে ভালো লাগলে আমার একটু ভয়ও লাগছিল। একটা সময় হচ্ছে বোটটা অনেক হেলছিল আর দুলছিল, তখন হচ্ছে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। সো এখন হচ্ছে আমাদের নাস্তা খাবার সময়। আমাদের নাস্তাতে ওরা হচ্ছে খিচুড়ি দিবে, ওরা খিচুড়ি রান্না করে রেখেছিল, আর আমার মেয়ে হচ্ছে খালি বাইরে যাবে। সো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। একটু ইমাজিন করেন তো, বাইরে এমন ঝুম বৃষ্টি, তার উপর আমরা সবাই ফুল ফ্যামিলি বোটের মধ্যে, তার মধ্যে আবার খাচ্ছি হচ্ছে খিচুড়ি। কেমন একটা ফিলিংস। তো ওরা হচ্ছে সকালের নাস্তায় আমাদেরকে খিচুড়ি আর দিয়েছিল শসা, লেবু আর ডিম ভুনা, আর দিয়েছিল আচার। এটা ছিল আমাদের সকালের নাস্তা। তো বলে দিই, আমরা যতদিন বোটে ছিলাম, মানে 2 দিন ছিলাম, সো সেম নাস্তাই আমাদেরকে দেওয়া হয়েছে সকালবেলা আর কি। খুবই ইচ্ছা ছিল বোটের ছাদে খাওয়ার, বাট কিছু করার নেই, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। সো আমরা ভালোই ভিতরে এনজয় করে খেয়ে নিলাম সকালের নাস্তাটা। তো নাস্তা শেষে ওরা হচ্ছে চা দিয়েছিল আর হচ্ছে বিস্কুট দিয়েছিল। সো এই বিস্কুটটা দেখা গেছে আমাদের নর্মালি এমনিতে দিলে খাওয়াও হয় না, কিন্তু যেহেতু এখানে দিয়েছে এতগুলো মানুষের ভিড়ে, মনে হচ্ছিল যেমন এই বিস্কুটটাও অনেক অমৃত। সো আমরা খুবই এনজয় করছিলাম, এই চাটাও খুব এনজয় করছিলাম। আমরা কিন্তু অলমোস্ট ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। সো আমাদের এখানে নাস্তা পানি শেষ করে ওরা আবার হচ্ছে আমাদের দুপুরের খাবার রেডি করছে। সো দুপুরের খাবারে ওরা যেখানে কি ঢেঁড়স কেটে রেখেছিল, ঢেঁড়স মনে হয় ভাজি করবে, মানে ভাজি করেছিল আর কি, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক পরে। আর হচ্ছে রুই মাছ ভাজতেছে ওরা। তবে লোকটার খাবার কিন্তু খারাপ ছিল না, উনি কিন্তু ভালোই রান্না বান্না করতে পারে, আর উনি খুবই অমায়িক ছিল, আর খুব ভালো ব্যবহার ছিল ওনার আর কি। আর দেখেন তো, এমন একটা পরিবেশে রান্না করতেও কত মজা। এখানে এমন অসংখ্য বোট কিন্তু আসা যাওয়া করে চারিদিকে। ওরা হচ্ছে আসলে পিকনিকের জন্য, এটা হচ্ছে ডে ট্যুর, মানে যাবেন আর আসবেন আর কি।
বাট এত ভালো লাগার মধ্যে এই খারাপ লাগাগুলো কাজ করছিল। যেমন এই বাড়িগুলো দেখেন, এখনও বর্ষাকাল শুরুই হয়নি, কিন্তু পানি অলমোস্ট এদের মানে বাড়ির ছুঁই ছুঁই অবস্থা। তো আর যখন একেবারে বর্ষাকাল থাকে তখন এদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর ওরা হচ্ছে পাড়ে দাঁড়িয়ে থাকে সাহায্যের জন্য। যখন এরকম বোট যায় তখন ওরা এক্সপেক্ট করে যে ওদেরকে কেউ কিছু দিবে আর কি। সব বোট ট্রিপের মধ্যে সবচেয়ে এনজয় করেছে হচ্ছে আমার মেয়ে, কারণ ও তো আসলে কখনো এত মানুষের ভিড়ে বড় হয়নি আর এত মানুষও দেখেও না। সো সবার এত আদর পেয়ে আর চারিদিকে এত সুন্দর জিনিস দেখে ও এরকম বোটেও কখনো উঠেনি। সো খুবই খুশি ছিল। সো যাই হোক, আমরা অলমোস্ট ওয়াচ টাওয়ারের দিকে চলে এসেছি। ওয়াচ টাওয়ার, এখানে আসলে নামানো হয়। এখানে হচ্ছে পানি অনেক কম, প্রায় আপনার কোমর সমান। তো সো এখানে নেমে যারা সাঁতার পারে না তারাও এনজয় করতে পারে, আর যারা সাঁতার পারে তারা তো এনজয় করেই। সো আমার দুই মেয়ে আমার আগেই পানিতে নেমে আছে। আর এখানে হচ্ছে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নামতে হয়। সো এই লাইফ জ্যাকেটগুলো আপনাকে বোট থেকেই দেওয়া হবে। এরকম কিন্তু অসংখ্য ছোট ছোট নৌকাও এখানে থাকে, যে আপনি চাইলে হচ্ছে এখান থেকে আরও যদি একটু দূরে যেতে চান বা আরেকটা জায়গায় যেতে চান তো যেতে পারবেন। আর এখানে সবচেয়ে বেশি মজা লেগেছে যে নৌকাতে করে করে ওরা হচ্ছে চা বিক্রি করে। সো আপনি এখানে গোসলও করবেন, বৃষ্টিও পড়তেছিল, আবার হচ্ছে চাও খাবেন, মানে সব মিলিয়ে জাস্ট একটা অসম পরিবেশ ছিল। আমিও কিন্তু যদিও সাঁতার জানি না, কিন্তু লাইফ জ্যাকেট পরে সবসময় শুনেছি মানুষ নাকি ভেসে থাকে। সো আমি আসলে এটা প্রথমবার ট্রাই করলাম। আসলে লাইফ জ্যাকেট পরে যে আপনি সাঁতার জানেন না তাও কিন্তু সাঁতরাতে পারবেন, এটা আমি খুবই এনজয় করেছি, খুবই। এটা আমি প্রথমবার আসলে মানে এই লাইফ জ্যাকেট পরে পানিতে নেমেছি। সো আমরা হচ্ছে নৌকায় উঠেছিলাম। এখানে কিন্তু আপনার একটা বোট না, অনেক অনেক বোট একসাথে থাকে, যেহেতু মানুষও অনেক থাকে। সো আর এরকম যে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে, তো এরকম অসংখ্য জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সো এই জন্য আমরা নৌকা দিয়ে আরেক জায়গাতে যাচ্ছি যেখানে একটু মানুষ কম, আমরা হচ্ছে ফ্যামিলি সবাই একসাথে আর কি এনজয় করবো। সো আমরা যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানেও কিন্তু পানি কম। সো আমরা ওইখানে যাচ্ছি। আমরা চলে এসেছি, দেখেন এখানে কত কম পানি যে আমার মেয়েও এখানে ঠাই পাচ্ছে। সো আমরা হচ্ছে ওয়েট করছি আরো কিছু মানুষের জন্য, মানে আমাদের ফ্যামিলি মেম্বার আরো আসবে আর কি এখানে। ওরা হচ্ছে নৌকা ছাড়াই চলে এসেছে। আর এই যে আমার মাঝখানে যে খালাতো বোনটা দেখছেন, ও কিন্তু সাঁতার জানে না। ও দেখেন লাইফ জ্যাকেট পরেছে, অত সুন্দর ভেসে এসেছে। তবে আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, ওই যে আমার ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে, ও কিন্তু নৌকা ছাড়াই ওখান থেকে এখানে এসেছে। আর আমি কিন্তু নৌকা দিয়ে এখানে পার হয়ে এসেছি, আর আমার মেয়ে নৌকা ছাড়াই অলমোস্ট অনেকখানি চলে এসেছে। তো তারপর হচ্ছে নৌকা গিয়েছে ওদের আনার জন্য। ওরাই তো অলমোস্ট চলে এসেছে। আমরা হচ্ছে এখানে অনেক এনজয় করেছি, অনেক, মানে বলে বোঝানোর মতো না। আর যেহেতু অনেক দিন পরে বাংলাদেশে এসেছি, আর এরকম একটা ওয়েদার আর ফ্যামিলি সবাই সাথে, আর তো কোনো কথাই নেই। সো খুবই খুবই এনজয় করেছি। যে সাঁতার জানে না সেও এনজয় করেছে, যে জানে সে তো এনজয় করেছেই, আর আমার মেয়েরা খুবই এনজয় করেছে। আর আমি হচ্ছে ইচ্ছাকৃতভাবে অনেক জায়গায় সাউন্ডগুলো মিউট করে দিয়েছি, কারণ এখানে আসলে অনেক মানুষ তো, সব কথা বেশি বলছিল আর শব্দ হচ্ছিল। আমার
আমার আসলে র ভিডিওগুলোই ভালো লাগে, যে যেভাবে কথা বলছিল ওইটাই রেখে দিতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু অনেক মানুষ আর অনেক ধরনের কথা হচ্ছিল সেই জন্য আমি শব্দগুলো আসলে মিউট করে দিয়েছিলাম। পাহাড় দেখা যাচ্ছে ওইটা কিন্তু ইন্ডিয়ার মেঘালয় পাহাড়। সো ওইখানে তো যাওয়া যাবে না, তবে আপনি এটা অনেক কাছ থেকে দেখতে পারবেন। সামনে আরেকটা জায়গা আছে, আমি যেহেতু জায়গাটার নাম আমার মনে নেই এক্স্যাক্টলি, তবে এই ভিডিওতে আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এখানে আসি, মজা করি, তারপর হচ্ছে চলে যাই, কিন্তু এখানে যারা থাকে মানুষগুলো বা এই যে প্রাণীগুলো এগুলো আছে, এদের আসলে খুবই কষ্ট হয়। আসলে না আসলে বোঝা যেত না মানুষ আসলে কত কষ্ট করে। যেহেতু আমরা সবাই পানিতে নেমেছি আর রোদও নেই, আবার যে কোনো মুহূর্তে বৃষ্টিও চলে আসতে পারে, তো এই জন্য হচ্ছে আমরা ছাদের মধ্যে কাপড় চোপড়গুলো আমার মা হচ্ছে দিচ্ছে যাতে এটা পানিগুলো ঝরে যায়। আর আমরা এখন হচ্ছে দুপুরের খাবারটা খাবো। সো আমরা ডিসাইড করেছি যেহেতু এখন কোনো বৃষ্টি নেই, সো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি একটু আর্লি দেন, যাতে আমরা ছাদে বৃষ্টি না আস্তে আস্তে খাবারটা খেতে পারি। খাবার দেওয়ার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সো আমরা ছাদে বসে খাবারটা এনজয় করতে পারিনি। আমাদের দেখা গেছে আবারও ভিতরে চলে যেতে হয়েছে, বোটের ভিতরে। আমরা এখন যাব হচ্ছে মেঘালয়, নীলাদ্রি লেক আর টেকের ঘাট দেখতে। তবে আমার এই ভিডিওগুলো আমি শেয়ার করব আমার নেক্সট পার্টে। আর যদি এই ভিডিওটি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আশা করছি আমার সাথে সাথে আপনারাও এই ভিডিওটি এনজয় করেছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।